আজকে তোমাদের যে গল্পটা বলবো, এই গল্পটা শুধু কল্পনা না, এই গল্পটা অভাবের, এই গল্পটা একজন মায়ের বুকফাটা কষ্টের, আরেকটা জাদুর কয়েনের অভিশাপ। অনেক দূরে, নদীর একেবারে ধারে, একটা গ্রাম ছিল, চরকাঠালিয়া নাম তার। দিনের বেলায় গ্রামটা ছিল খুব সাধারণ, কিন্তু রাত নামলেই এই গ্রামটা বদলে যেত। নদীর পানি কালো দেখাত, হাওয়া হঠাৎ থেমে যেত, আর কুকুরগুলো পর্যন্ত ডাক বন্ধ করে দিত। এই গ্রামের শেষ প্রান্তে একটা পোড়া ভিটার ওপর একটা ভাঙা ঘরে এক বুড়িমা থাকত। লোকেরা তাকে ডাকত কয়েন বুড়ি। কেউ তাকে ভালোবাসত না, কেউ ঘৃণা করত, কিন্তু সবাই ভয় পেত, কারণ গ্রামে রটে গিয়েছিল বুড়িমার কাছে আছে একটা জাদুর কয়েন, যে কয়েন মানুষের ভাগ্য বদলে দেয়। গফুর ছিল এই গ্রামেরই ছেলে। ছোট্ট মাটির ঘর, চাল নেই, চুলো জ্বলে না। তার মা, রহিমা বিবি, অল্প বয়সেই দুঃখে বুড়িয়ে গেছে। সারাদিন শুয়ে থাকে, কাশি আর জ্বরে কাতর। গফুর দিনে কাজ খোঁজে, রাতে মায়ের পা টিপে। মা তাকে বলে, বাবা, আমাকে নিয়ে ভাবিস না, তুই বাঁচ। কিন্তু এক রাতে মায়ের জ্বর ভয়ঙ্কর হয়ে ওঠে। গফুরের চোখে পানি চলে আসে। ঘরে এক মুঠো চালও নেই। সেই রাতেই নদীর পাড় ধরে, ভয় আর অভাব নিয়ে, গফুর হাঁটে বুড়িমার ঘরের দিকে। চারপাশ অন্ধকার, হাওয়া ঠান্ডা, কিন্তু তার বুকের ভেতর আগুন। সে দরজার সামনে দাঁড়িয়ে বলে, বুড়িমা, আমি কয়েন চাই। বুড়িমা ধীরে দরজা খুলে, চোখে চোখ রেখে বলে, কয়েন নিলে ফেরত দিতে পারবি তো? গফুর মাথা নেড়ে বলে, সব দিতে রাজি। বুড়িমা থলি খুলে কয়েন বের করে। কয়েনটা কালচে, এক পাশে চোখ, আরেক পাশে সূর্য। গফুর হাতে নিতেই নদীর পানি থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ে। বুড়িমা বলে, এই কয়েন যা দেয়, তার চেয়ে বেশি নেয়। লোভ করিস না। পরদিন সকালে গফুর ঘুম থেকে উঠে দেখে ঘরে টাকা ভর্তি। মা সুস্থ। গফুর মাকে জড়িয়ে ধরে কাঁদে। মা ভাবে, আল্লাহ রহমত করেছেন। দিন যায়। গফুর বদলায়। আগে সে মাকে সময় দিত, এখন সময় নেই। আগে সে সবার সাথে হাসত, এখন মানুষকে ভয় দেখায়। কয়েন তার কানে কানে বলে, আরো চাও, আরো নাও। গফুর বড় ঘর বানায়, মানুষকে ছোট করে দেখে। একদিন মা কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুই আগের মতো নাই। গফুর রেগে যায়। সেই রাতে মা চুপচাপ কাঁদে। একদিন গফুর আয়নায় দেখে, তার চোখে আলো নেই, ছায়া নেই। ভয়ে সে আবার বুড়িমার কাছে যায়। বলে, এই কয়েন আমি চাই না। বুড়িমা বলে, ফেরত দিতে হলে দিতে হবে সবচেয়ে প্রিয় জিনিস। গফুর বুঝে যায়। তার বুক ফেটে যায়। সে চিৎকার করে বলে, না। কিন্তু কয়েন তখন তার বুকের ভেতর ঢুকে যায়। সেই রাতেই রহিমা বিবি মারা যায়। গফুর পাগল হয়ে যায়। নদীর ধারে দৌড়ায়, চিৎকার করে। পরদিন সকালে গ্রামে শুধু খবর, গফুর নদীতে ঝাঁপ দিয়েছে। লাশ পাওয়া যায় না। নদীর পানি আবার বইছে। আর বুড়িমা নদীর ধারে বসে, থলিতে নতুন চকচকে কয়েন রেখে, ফিস ফিস করে বলে, অভাব মানুষ বানায়, লোভ দানব।